আসসালামু আলাইকুম। আমি আলী সাবিরের চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের সাথে। আজকে আমি চটপটি রেসিপি শেয়ার করব, যেভাবে আমি বানাই। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে চটপটি বানানো আসলে সবাই পছন্দ করবে, আর ঈদের দিন তো বটেই। তো এখন ঈদের মৌসুম চলতেছে। তো এখানে চটপটির বুট দিয়েছি আমি 200 গ্রাম মতো। দেখেন 200 গ্রাম। তো 200 গ্রাম বুট আগে থেকে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম। এতে দিয়েছে 5টা আলুগুলা ধুয়ে প্রেস করে এখন সিদ্ধ করতে দিয়েছি বুটগুলা সহ। তো এগুলো সিদ্ধ না হবে কিন্তু আমি চুলায় বসিয়ে রাখবো। এখন সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আলুগুলো আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নেব, আর বুটগুলো খুব একদম সিদ্ধ হয়ে গেছে। চটপটির বুটগুলো একদম সিদ্ধ না হলে আসলে খাওয়া যায় না, ভালোভাবে একটু সিদ্ধ করতে হয়। তো এরপর যে আমি হাত দিয়ে আলুগুলো ম্যাশ করে নিয়েছি। তো আলুগুলো ম্যাশ করার পরে আমি এখানে মিশাই দিচ্ছি। দেখেন 2 টেবিল চামচ মতো চটপটির মশলা। তো এখানে আমি 3 টেবিল চামচ দিচ্ছি। দেখে 200 গ্রাম এখানে আমি চটপটির বুট সিদ্ধ করেছি। তো ভালোভাবে চটপটির মশলাটা দিয়ে আলুর সাথে লবণ দিয়ে একটু আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চটপটি রান্না এত যে সহজ একটা রেসিপি, আসলে অনেকে এটাকে অনেক ভারী করে ফেলে অনেক ধরনের মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে। তবে দেখেন এভাবে বানালে আপনাদের খেতে এতই ভালো লাগবে, খুবই সুস্বাদু লাগবে। একদম রাস্তার ধারে যে মামারা বিক্রি করে, ওনারা এভাবে বিক্রি করে চটপটিগুলো। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি মশলা এবং আলু ম্যাশ করা সহ। তো পানি দিয়ে দেখেন চটপটিটা আমি একটু বয়েল করে নেব, হালকা একটু সিদ্ধ করলে হয়ে যাবে। আর একটু রান্না প্রায় 10 মিনিট মতো রান্না করলে আসলে হয়ে যায়। আমি 10 মিনিট কুক করে নিয়েছি এটা। দেখেন বুটটাও সিদ্ধ হয়ে গেছে, মশলাটাও মিক্স হয়ে গেছে। তো একদম খুব একটা ভালো গ্রান আসছে চটপটি, আসলে গ্রানটা আসলে খেতে ইচ্ছে করে না। তো এই পর্যায়ে আমি দেখেন চটপটি যখন এই পর্যায়ে দেখেন চটপটির বুটগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে দিয়েছি চিলি ফ্লেক্স। অবশ্যই চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন, না হলে চটপটিটা খেতে ভালো লাগবে না। আমি এখানে পুরোটাই 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। এখন একটু ঝাল ঝাল হয়েছে। দেখেন চটপটিটা প্রায় ঘন হয়ে আসছে। এরপর যে আমি চুলা থেকে চটপটিটা নামিয়ে নিব। যখনই বুঝবেন চটপটিটা ঘন হয়ে আসছে, আপনাদের দেখাচ্ছি কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে। তো আমি এদিকে চলে আসলাম তেঁতুলের একটু টক করতে। তেঁতুলটা আমি আগে থেকে বিচার দিয়ে রেখেছিলাম। এখন হাত দিয়ে একটু চটকিয়ে আমি তেঁতুলের জুসটা বের করে নেব। তো তেঁতুলের রসটা হয়ে গেছে। দেখেন এখন আমি তেঁতুলের টকটা বানিয়ে এখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করব। তো এখানে দিয়েছি প্রথমে একটা চাট মশলা একটু গ্রানের জন্য। এটা কিন্তু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। তো এরপর দিয়েছি আমি এখানে চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ পরিমাণ মতো। তো চিলি ফ্লেক্স দেওয়ার পরে আর কিছু ব্যবহার করতে পারবেন না। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন যারা খান। এখানে আমি সালাদ কেটে নিয়েছি সুন্দর করে, আর ডিম সিদ্ধ করে নিয়েছি। তো চটপটি যখন ঠান্ডা হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এখন এই পর্যায়ে চটপটিটা দেখেন কত সুন্দর ঘন হয়েছে, ঘনত্বটা দেখে বুঝতে পারতেছেন। এই পর্যায়ে আমি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে সালাদ কেটে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ। চটপটিতে সব কিছু কাঁচা দিবেন তাহলে ভালো লাগবে। এই পর্যায়ে আমি কাঁচামরিচটা আগেই দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে, এবং দিয়েছি সালাদ কুচি। তো চটপটিতে আসলে সালাদ কুচিটা আসলে আস্ত দিলে পেঁয়াজ সহ একটা গ্রান পাওয়া যায়, আর খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, রেসিপিটা দেখবেন। পুরোটাই অথেন্টিক, একদম দোকানের চেয়ে খুব টেস্টি হয়ে চটপটি রান্নাটা। এখন কাঁচা পেঁয়াজ, কাঁচা সালাদ, কাঁচামরিচ সব কিছু দেওয়ার পর আমি দিয়েছি এখানে সিদ্ধ ডিম কুচি করে রেখেছি। তো সিদ্ধ ডিম কুচিটা আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে, দেখেন চারপাশে একদম। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো কিছুটা ফুচকা। ফুচকাটা আপনারা যখনই খাবেন তখনই একদম ভেজে ভেঙে ভেঙে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কারণ ফুচকাটা একটু ক্রিস্পি না হলে আসলে চটপটিটা খেতে ভালো লাগে না। আমি আজকে বাসায় যেভাবে আমার বাচ্চাদের জন্য চটপটি রেডি করি সেটা আপনার সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে আবারও বলতেছি, আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন চটপটিতে আমি কি দিচ্ছি। এখন দিচ্ছি আমি এখানে ফুচকা। তো ফুচকা দেওয়ার পর সামান্য তেঁতুলের টক দিয়ে আমি এটা সার্ভ করব। আর যারা তেঁতুলের টক যখন খেতে চান তখনই মিক্স করবেন, আমি একসাথে মিক্স করি না কখন, কারণ তেঁতুলের টক অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, ঝাল অনেকে পছন্দ করে, তবে টকটা বেশি হলে খাওয়া যায় না। আমি তেঁতুলের টকটা পরবর্তীতে ব্যবহার করেছি। তো চটপটিটা হয়ে গেছে মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো হবে। তো আমি এখন একটা বাটি থেকে সার্ভ করে দিচ্ছি। আপনারা দেখেন খুব সুন্দর করে একটা প্লেটে নিয়েছি। ঘনত্বটা দেখেন কত সুন্দর হয়েছে। তো এভাবে আপনারা বানিয়ে বাসায় মেহমানদেরকেও দিতে পারেন, নিজেরাও খেতে পারেন। মেহমানরা কিন্তু খুব খুশি হয়ে যাবে এভাবে চটপটি বানিয়ে দিলে, মাশাআল্লাহ। তো আজকে চটপটি রেসিপিটা কেমন হয়েছে? আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।